আমি ক্লাসে ছাত্রদের সামনে যেভাবে কথা বলি, ওয়াজের মঞ্চেও ওইভাবেই কথা বলি। এজন্যে কথাগুলো যদি একটু মনোযোগ সহকারে শোনা হয়, আশা করি উপকার হবে। আমি খুব লম্বা চওড়া কথা বলবো না, মুখতাসার আন্দাজে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সংশ্লিষ্ট বিষয়ের উপরে কিছু জরুরি কথা, যা আমাদের সকলের জন্য কাজে লাগে, এমন কিছু জরুরি কথা আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং দাওয়াতের উদ্দেশ্যে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, এই যে আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছি, আমরা প্রতিটি মানুষ একটি কথা খুব জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি, একদিন কিন্তু আমরা এই জগতে কেউ ছিলাম না। ছিলাম কি না? এক সময় আমরা কেউ এই জগতে ছিলাম না। আবার পাশাপাশি এই কথাটিও খুব বিশ্বাস করি যে একদিন আমরা কেউ এই জগতে থাকবো না। থাকবো কি? তো একদিন ছিলাম না, একদিন থাকবো না। মাঝে অল্প কিছুদিনের জন্য আমরা এই দুনিয়ার জগতে এসেছি। সঙ্গত কারণে এখানে আমাদের প্রত্যেকের সামনে তিনটি প্রশ্ন দাঁড়িয়ে যায়। কয়টি প্রশ্ন বলেন? কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো, আমি যখন এই পৃথিবীতে ছিলাম না তখন ছিলাম কোথায়? দুই নম্বর প্রশ্ন হলো, আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন যাব কোথায়? তিন নম্বর প্রশ্ন হলো, মাঝে অল্প কিছুদিনের জন্যে এই দুনিয়াতে আমি কেন এসেছি? বলুন, প্রশ্ন কয়টি? তিনটি। এই তিনটি প্রশ্ন আমার আপনার প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক প্রশ্ন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে কোনো ঈমানদার মুসলমান যদি তার জীবনের এই তিনটি মৌলিক প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে হাজিরি দিতে পারে, তো আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। অতএব প্রশ্ন কয়টি বলুন? তিনটি প্রশ্ন। এক নম্বর হলো ছিলাম কোথায়? সবাই বলেন, এক নম্বর প্রশ্ন কি? দুই নম্বর প্রশ্ন যাব কোথায়? দুই নম্বর প্রশ্ন কি? তিন নম্বর প্রশ্ন কেন এলাম? তিন নম্বর প্রশ্ন কি? বাস, এই তিনটি প্রশ্ন। চলুন আমি আজকে আপনাদের সম্মুখে এই তিনটি প্রশ্নের জবাব নিয়ে দু চারটি কথা আলোচনা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে খুব মনোযোগ সহকারে গভীর মনোযোগ দিয়ে এই কথাগুলো শোনার বুঝার তৌফিক দান করুন। এক নম্বর প্রশ্ন আর দুই নম্বর প্রশ্নের জবাব একটাই, খুব সহজ। এক নম্বর প্রশ্ন কি বলেন তো? ছিলাম কোথায়? বলেন সবাই, সবাই বলেন ছিলাম কোথায়। দুই নম্বর প্রশ্ন কি? যাব কোথায়? সবাই বলেন যাব কোথায়। ছিলাম কোথায়, যাব কোথায়, দুই প্রশ্ন। এই দোনো প্রশ্নের একই উত্তর, আমরা ছিলামও জান্নাতে, যাবো জান্নাতে ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন। ছিলাম কোথায়? ছিলাম কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ। যাব কোথায়? ইনশাআল্লাহ। দুই প্রশ্নের জবাব শেষ। ছিলামও জান্নাতে, যাবো জান্নাতে ইনশাআল্লাহ। জবাব তো আমি এক কথায় দিয়ে দিলাম। আমি তিন নম্বর প্রশ্নের জবাবটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথম দুই প্রশ্নের জবাব আমার উদ্দেশ্য না, কিন্তু বুঝার জন্য একটু বলতেই হয়। অনেকের মনে প্রশ্ন,
অনেকের কপালের মধ্যে রেখা অঙ্কিত হয়ে গেছে যে হুজুর জান্নাতে ছিলাম, এই কথাটা বুঝে আসলো না। জান্নাতে কিভাবে ছিলাম? হ্যাঁ, আমরা সবাই জান্নাতে ছিলাম। আমরা তো এতটুকু অন্তত জানি, আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই বাড়িতে থাকতে দিয়েছিলেন ওই বাড়িটির নাম কি? জোরে বলেন। জান্নাত। আব্বা আম্মাকে আল্লাহ পাক জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন, কিন্তু আব্বা আম্মা কি এখনো জান্নাতে আছেন নাকি আল্লাহ পাক জান্নাত থেকে তাদেরকে বের করে দিয়েছেন? বের করে দিয়েছে। যার কারণে এখন আমরাও জান্নাতে নেই, আমরাও এখন জান্নাত থেকে দূরে। আব্বা আম্মাকে আল্লাহ পাক যে বের করে দিলেন জান্নাত থেকে, এই বের করে দেওয়ার সময় আল্লাহ পাক একটি কথা বলে বের করেছেন। সেই কথাটি আছে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারা 32 নং আয়াতে। সূরার নাম কি? সূরার নাম কি? সূরাতুল বাকারা। আয়াত নাম্বার কত? 32। এই 32 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে যে জান্নাত থেকে বের করে দিয়েছেন, বের করার সময় কোন কথাটা বলে বের করলেন, ওই কথাটা ওই 32 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেন, উল্লাহবিতু মিনহা জামিআ। আমি বললাম আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও, তোমরা সব জান্নাত থেকে নেমে যাও। ইহবিতু, উলামায়ে কেরাম এখানে প্রচুর আছেন, ওনারা জানেন হাবাতা ইয়াহবিতু হুবুতান মানে উপর থেকে নিচের দিকে নেমে যাওয়া। আল্লাহ পাক এটা বলেননি যে তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, এটা বলেননি। জান্নাত থেকে বের হয়ে যাও বলেননি, কি বলেছেন? জান্নাত থেকে নেমে যাও। নেমে যাও কেন বলেছেন? কারণ জান্নাত আমাদের থেকে উপরের দিকে, আমরা জান্নাত থেকে নিচের দিকে। তো কেউ যদি উপরে থাকে তাকে নিচের দিকে বের হয়ে যাও বলবে নাকি নেমে যাও বলবে? নেমে যাও বলবে। আপনি বিকেল 5টায় অফিস থেকে এসেছেন, আসার পরে দেখেন আপনার 3 নাম্বার ছেলেটা একটু দুষ্ট, খালি গাছে চড়ে, তো দেখেন যে নারিকেল গাছের আগায় উঠে বসে আছে। আপনি ওকে কি বলবেন? এই বের হ, বলবেন? কি বলবেন? নেমে আয়। তা আপনি যখন বলবেন নেমে আয়, তো পাকঘরে আপনার গিন্নি বসে আছেন, উনি কিন্তু জানেন না যে ওনার বাছাধন এখন কোথায়। কিন্তু আপনি যখন বললেন নেমে আয়, ওনার কি বুঝতে আর বাকি আছে ছেলেটা এখন কোথায়? না, উনি বুঝে ফেলেছেন যে বাছাধন এখন গাছের আগায়। ঠিক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াত থেকে আমাদের আসল বাড়ি জান্নাতের ঠিকানা খুঁজে বের করেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উল্লাহবিতু মিনহা জামিআ। আমি বললাম আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও। যখনই আল্লাহ বললেন নেমে যাও, মুফাসসিরিনে কেরাম কান খাড়া করে ফেললেন। কিরে নেমে যাও কেন বললেন? এবার তারা যাচাই বাছাই করে কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে তারা আমাদেরকে বাড়ির ঠিকানা বলে দিলেন যে আমাদের বাড়িটা আসলে উপরের দিকে, এজন্যই আল্লাহ পাক নেমে যেতে বলেছে। মুহতারাম হাজিরিন, আপনারা শিক্ষিত মানুষ, একটা কথা বুঝেন, গোটা পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষায় বচন 2টি। বচন কয়টি? এক বচন, বহু বচন। বলেন এক বচন, বহু বচন। সব ভাষায় বচন 2টি। ইংরেজিতেও বচন 2টি, সিঙ্গুলার প্লুরাল, এক বচন বহু বচন। আপনি যদি একা হন আমি বলবো তুমি, 2 জন হলেও বলবো তোমরা, 2 লাখ হলেও কি বলবো? তোমরা, তুমি, তোমরা। বচন 2টি, এক বচন বহু বচন। আমি, আমরা, সে, তাহারা। 1 জন হলে সে, 2 জন হলেও তাহারা, আবার 2000 হলেও কি? বচন কয়টি? এক বচন বহু বচন। কিন্তু আরবি ভাষাটা ব্যতিক্রম। আরবি ভাষায় বচন 3টি। আরবি ভাষায় বচন কয়টি? 3টি। এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন। এই দ্বিবচনটা আরবি ভাষায় অতিরিক্ত, এটা অন্য ভাষায় নেই। অন্য ভাষায় শুধু এক বচন আর বহু বচন। এক বচনের জন্য ভিন্ন শব্দ,
দ্বিবচনের জন্য ভিন্ন শব্দ, বহুবচনের জন্য। আপনি যদি একা হন আমি বলবো আন্তা, তুমি একজন। যদি আপনারা দুইজন হন বলবো আন্তুমা, তোমরা দুইজন। আর যদি দুইয়ের অধিক হন তাহলে বলবো আন্তুম, তোমরা সবাই। তা আরবি ভাষায় বচন কয়টি বলেন না সবাই? তিনটি, এক বচন, দ্বিবচন, বহুবচন। আচ্ছা, এতটুকু যদি আমার কথা বুঝে আসে, এবার বলেন আমাদের আব্বা আম্মাকে আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিচ্ছেন, মানুষ কয়জন? সবাই বলেন, সবাই বলেন, দুইজন মানুষ। তো দুইজন মানুষ যেহেতু, আরবি ভাষার গ্রামার অনুযায়ী এই দুইজনকে নামাতে গিয়ে আল্লাহ পাক কোন বচনটা ব্যবহার করবেন? দ্বিবচন, তাই না? আমার কথা বুঝে আসে? কোন বচনটা ব্যবহার করবেন? দ্বিবচন ব্যবহার করবেন, কারণ আরবিতে দুইজনের জন্য আলাদা বচন আছে, দ্বিবচন। কিন্তু ওলামায়ে কেরাম বুঝেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দ্বিবচন ব্যবহার করেননি। মানুষ দুইজন, বচন কিন্তু দ্বিবচন ব্যবহার করেননি। কারণ একজন যদি হয় তাহলে আমি বলবো ইহবিত, তুমি একজন নেমে যাও। দুইজন যদি হয় বলবো ইহবিত, তোমরা দুইজন নেমে যাও। আর দুইয়ের অধিক যদি অনেক হয় তাহলে বলবো ইহবিতু, তোমরা সবাই নেমে যাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিবচন শব্দ যদি ব্যবহার করতেন তাহলে আল্লাহ পাক বলতেন কুলনাহবিতা মিনহা জামিআ, ইহবিতা, তোমরা দুইজন নেমে যাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে দ্বিবচন শব্দ ব্যবহার না করে আল্লাহ বলছেন ইহবিতু, তোমরা সব নেমে যাও। প্রশ্ন জাগে, মানুষ দুইজন, আল্লাহ কেন বলছেন তোমরা সব নেমে যাও? কেন আল্লাহ দ্বিবচন ব্যবহার করলেন না? মানুষ তো দুইজন, আমাদের আব্বা আম্মা আদম এবং হাওয়া। মুফাসসিরিনে কেরাম এখানে বিশেষ করে তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, না না না, আমরা চর্মচক্ষু দিয়ে দেখছি দুইজন, কিন্তু আল্লাহ পাক তো আলিমুল গায়ব, আল্লাহ পাক দেখছেন মানুষ তো দুইজন না, এখানে তো কোটি 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 অগণিত মানুষ। কিভাবে? আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজান, আব্বাজানের পিঠের ভেতরে আমি আপনি আমরা সব যত সন্তান আছি সমস্ত সন্তানেরা আব্বাজানের পিঠের ভেতরে ঘাপটি মেরে বসেছিলাম। আল্লাহ তো সব দেখছেন, এজন্য আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন ব্যবহার করেছেন। আদম তুমি, হাওয়া তুমি, আদম তোমার সমস্ত সন্তান তোমার পিঠের ভেতরে যারা আছে সবাইকে নিয়ে জান্নাত থেকে নেমে যাও। তো এখান থেকে কি বোঝা গেল? আমরা জান্নাতে ছিলাম কি ছিলাম না? আমরাও জান্নাতে ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন, আমরাও জান্নাতে ছিলাম। আব্বা আম্মার সাথে আমরাও জান্নাতে ছিলাম। তো জান্নাত যেহেতু আমাদের আব্বা আম্মার বাড়ি, আর এই দুনিয়ার স্বাভাবিক নিয়ম হচ্ছে বাবা মার বাড়ি যেটা, বাপ দাদার পৈতৃক সম্পত্তি যেটা, ওটাই সন্তানের আসল বাড়ি। ওটাই সন্তানের কি? আসল বাড়ি। এজন্য আমরা যারা ঢাকায় বসবাস করি, কাউকে দেখলে যদি জিজ্ঞাসা করি ভাই আপনার বাসা কোথায়, বলে যে আমার বাসা উত্তরা 14 নম্বর সেক্টর। আপনার আসল বাড়ি কই? কয় নোয়াখালী। কাউকে জিজ্ঞাসা করি ভাই আপনার বাসা কোথায়, বলে যে ধানমন্ডি 27 নম্বর। আপনার আসল বাড়ি কই? কয় ময়মনসিংহ। তাহলে বাসার ঠিকানা জানতে চাইলে ঢাকার একটা ঠিকানা বলে, আসল বাড়ি কই জানতে চাইলে দূরের একটা ঠিকানা বলে। বলে কি বলে না? যদি জিজ্ঞাসা করি ভাই ঢাকায় কতদিন যাবত আছেন, বলবে যে 30 বছর 35 বছর। কেউ বলবে আমার জন্মই তো ঢাকায়। তা আপনার জন্ম ঢাকায়, ঢাকায় কি ভাড়া থাকেন? না হুজুর, ভাড়া থাকবো কেন, 4টা বাড়ি করেছি, আরেকটা বাড়ির ছাদ ঢালাই দিব 2 দিন পরে। তো বাড়িও করেছেন 4টা, জন্ম আপনার ঢাকায়, তাও আপনি বলেন আপনার আসল বাড়ি নোয়াখালী। ঘটনাটা কি? কয় যে ওইটা আমার বাপ দাদার ভিটা বাড়ি। বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইয়েরা, তো বাপ দাদার ভিটা বাড়ি যদি সন্তানের আসল বাড়ি হয়, তাহলে একজন মুসলমানের আসল বাড়ি তো কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগাং আর ময়মনসিংহ হতেই পারে না। প্রত্যেকটা ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি? জোরে বলেন, জান্নাত। আমাদের বাপ দাদার ভিটা বাড়ি, এটা পৈতৃক সম্পত্তি। এই যে আমি পৈতৃক সম্পত্তি শব্দটি বললাম না, এটা আমার বানানো শব্দ নয়। কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেছেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। যখন আল্লাহ পাক আমাদের
তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাত দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসবে, এই জান্নাতীরা, এই জান্নাতের বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, উরিসতুমুহা, মিরাস হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা ছিলাম কোথায়? জোরে বলেন। সবার বুঝে এসেছে? এবার প্রশ্ন হলো, যাব কোথায়? ইনশাআল্লাহ বলেন। যাব কোথায়? ইনশাআল্লাহ। তাইলে ছিলামও জান্নাতে, যাবো কি জান্নাতে। যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা সব কোথায় যাব? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আসল বাড়ি, আমাদের বাপদাদার ভিটা বাড়ি, আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। তো এই দুই প্রশ্নের জবাব শেষ, আর এই দুই প্রশ্নের জবাব নিয়ে আলোচনা করাও আমার উদ্দেশ্য নয়। 3 নম্বর প্রশ্নের জবাবটা নিয়ে আমি সংক্ষেপে দুটো কথা বলতে চাই। 3 নম্বর প্রশ্নটা কি বলেন তো? কেন এলাম বলেন? মনে আছে তো? ওয়াজ মুখস্থ রাখবেন তো? হ্যাঁ, ওয়াজ মুখস্থ রাখেন। আমরা তো ওয়াজে আসি শুধু মজা নেওয়ার জন্যে। কে সুন্দর করে হাসাইতে পারলো, কে কাঁদাইতে পারলো, কে রং ঢং করতে পারলো, কে একটু নাটক করতে পারলো, এগুলো দেখতে আসে না। যেহেতু আপনারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যস্ত থাকেন, কথা শোনার সুযোগ হয় না। এত বিশাল আয়োজন, কত অর্থ ব্যয় করেছেন, কত মেধা ব্যয় করেছেন, কত সময় খরচ করেছেন এই কর্তৃপক্ষ। তো এখান থেকে দুটো কথা যেন আমরা নিয়ে যেতে পারি। মুহতারাম হাজিরিন, 3 নম্বর প্রশ্ন হলো, কেন এলাম? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কেন এসেছি এখানে? আমরা তো জান্নাতেই থেকে যেতে পারতাম, ওখানেই থাকতে পারতাম, এখানে কেন এসেছি? মুহতারাম হাজিরিন, যেই আয়াতটা আমি আপনাদেরকে বলেছি, সূরার নাম কি বলেছিলাম বলেন না? বাকারা। আয়াত নম্বর কত? 32। এই আয়াতেই আল্লাহ পাক বলে দিয়েছেন কেন এসেছি। ওই আয়াতের মধ্যেই আছে। আল্লাহ পাক বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন, আব্বা আম্মার মনটা কি খুশি না বেজার? জোরে বলেন। বেজার, মনটা খারাপ। হায়রে, কত সুন্দর জান্নাতে ছিলাম, এখন জান্নাত থেকে আল্লাহ পাক নামিয়ে দিলেন, মনটা ভীষণ খারাপ। আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। এই আদম, এই হাওয়া, মন খারাপ করো না, মন খারাপ করো না। তোমরা পৃথিবীতে যাও, পৃথিবীতে গিয়ে তোমাদের সন্তানদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ পৌঁছিয়ে দিও, একটা সংবাদ পৌঁছিয়ে দিও যে আমি আল্লাহ তোমার মাধ্যমে যুগে যুগে নবী রসুলগণের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে তাদের কাছে হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো, যেই ব্যবস্থাপত্রটা গ্রহণ করলে এই যে জান্নাতের মালিকানা তোমাদের হাতছাড়া হয়ে গেল, আর তোমাদের কারণে তোমাদের সব সন্তানদেরও এই বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেছে। এখন এই বাড়ির মালিকানা ফেরত পেতে হলে কিছু কাগজপত্র, ব্যবস্থাপত্রের প্রয়োজন আছে না নাই? যদি বাড়িখানা হাতছাড়া হয়ে যায়, তাহলে এই কাগজপত্র নিয়ে চেয়ারম্যানের কাছে, অফিসে, আদালতে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, লাগে কি লাগে না? তো আল্লাহ পাক বলছেন যে জান্নাতের মালিকানা হাতছাড়া হয়ে গেল, এই কারণে এখন আমি আল্লাহ আরহামুর রাহিমিন, আমি তোমাদেরকে একা পৃথিবীতে ছেড়ে দিব না। আমি ওয়াদা করছি, যাও পৃথিবীতে গিয়ে সন্তানদেরকে জানিয়ে দিও আমি হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো। এই ব্যবস্থাপত্রের মধ্যেই জান্নাতের মালিকানা রয়েছে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার সন্তানদের মধ্যে যারা যারা এই ব্যবস্থাপত্রটাকে গ্রহণ করবে, তাদেরকে বলে দিও কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আমার দেয়া এই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা নিয়ে যদি হাসরের ময়দানে আমার সামনে হাজির হয়, আমি আল্লাহ ওয়াদা করলাম জান্নাতের মালিকানা আবার তোমার সন্তানদের হাতেই ফেরত দিয়ে দেব। তাহলে এই আয়াতের মধ্যেই আল্লাহ পাক বলে দিয়েছেন কেন এলাম। কথা কি বুঝে আসে?
কেন এলাম? জান্নাতের মালিকানা যে হাতছাড়া হয়ে গেছে আব্বা আম্মার, এই মালিকানা আবার পুনরুদ্ধার করার জন্যে, আল্লাহ প্রদত্ত ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে। কথা বুঝে আসলো? আল্লাহ পাকের দেয়া এই ব্যবস্থাপত্রটা কি আমরা সবাই গ্রহণ করতে রাজি আছি? কারা কারা রাজি আছে হাত ওঠে। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাকের দেয়া এই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? বাস আমি এই প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করে ফেলি। আল্লাহ পাকের দেয়া হেদায়েত নামের এই ব্যবস্থাপত্রটা কি, যেটা গ্রহণ করলে আমি আবার আমার জান্নাতের মালিকানা ফেরত পেতে পারি? আমরা সবাই কি জান্নাতে যেতে চাই না? সবাই যেতে চাই। তাহলে এখন শুনেন হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি। বাস এটা আল্লাহ পাক এত সংক্ষেপে এত সুন্দর করে কোরআনে কারিমে বলে দিয়েছেন। আমি ওই আয়াতটাই খুতবায় তেলাওয়াত করেছি যে হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি, যেটা আমি গ্রহণ করলে আমার জান্নাতের মালিক হয়ে যাব। আল্লাহ পাক বড় চমৎকার করে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি পুরুষ হও আর মহিলা হও, মিন জাকারিন আও উনসা, জাকারিন পুরুষ, উনসা মহিলা। আল্লাহ বলছেন তুমি পুরুষ হও আর মহিলা হও, নর হও আর নারী হও, আমি আল্লাহর কথাটা একটু শোনো। তুমি দুইটা কাজ করবে, আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করলাম। সুবহানাল্লাহ বলেন। কাজ কয়টা? বাস এই দুইটা। আমি এই দুই কাজের কথা বলার জন্য আপনাদের সামনে কথাগুলো বলছি। আল্লাহ পাক বলেছেন আমাদেরকে কয় কাজ করতে? দুই কাজ। বান্দা বান্দি তোমরা কাজ করবে দুইটা, আমি আল্লাহ ওয়াদা করলামও কয়টা? দুইটা। আল্লাহ পাক ওয়াদা খেলাফ করেন? কোনো সম্ভাবনা আছে? না, আল্লাহ পাক ওয়াদা খেলাফ করেন না। অতএব আল্লাহ পাক বলছেন আমার পুরস্কার দুইটা, তোমার কাজও কয়টা? দুইটা। বান্দা শুধু দুইটা কাজ করবে। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, খুব ভালো করে বুঝো, ভালো করে বুঝো। তুমি তোমার শান্তির জন্য কোথায় দৌড়াচ্ছ? শান্তির জন্য কত গুনাহ করছো, কত পাপ করছো, কত অন্যায় করছো তুমি শান্তির খোঁজে, কিন্তু শান্তিটা আসলে কোথায় আছে? আল্লাহ পাক তোমাকে সন্ধান দিয়ে দিচ্ছেন। তুমি বলো তো দেখি, শান্তির মালিক কে? শান্তির মালিক কে? এই বিশ্বাস আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুইটা কাজ করো। মান আমিলা সালিহা, এক নাম্বার। দুই নাম্বার ওয়া হুয়া মুমিন, দুইটা কাজ। এক নাম্বার হলো তুমি আমলে সালেহ করো। এক নাম্বার কি? আমলে সালেহ। সবাই আমার সাথে বলেন, কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। আর দুই নাম্বার হলো ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে করতে হবে। কিসের সাথে? কিসের সাথে? কিসের সাথে? ঈমানের সাথে। কি করতে হবে? আমলে সালেহ। কি করতে হবে? আমলে সালেহ। আমার প্রশ্নের উত্তর দিবেন, কি করতে হবে? কিসের সাথে? ঈমানের সাথে। কি করতে হবে? আমলে সালেহ। কিসের সাথে করতে হবে? ঈমানের সাথে করতে হবে। এই দুই কাজ, বাস। তুমি আমলে সালেহ করবে, ঈমানের সাথে করবে, এই দুইটাই কাজ তোমার। এরপরে আমার দুইটা ওয়াদা। আল্লাহ পাকের দুইটা ওয়াদা কি, ওটা বলেই আমি কথা শেষ করব। এর আগে আমি বলতে চাই আমলে সালেহটা কি। আমলে সালেহটা কি? আল্লাহ তো বললেন তুমি শুধু আমলে সালেহ করো আর ঈমানের সাথে করো। আমলে সালেহ করো কিসের সাথে? ঈমানের সাথে। প্রশ্ন হলো আমলে সালেহটা কি? ও আমার প্রিয় ভাই, ও আমার প্রিয় মায়েরা, বোনেরা, আমলে সালেহ এটার অনুবাদ হলো নেক আমল। আমলে সালেহ অর্থ কি? নেক আমল। নেক আমল। নেক আমল তো সবাই বুঝেন, বুঝেন না? নেক আমল সবাই বুঝেন। আমলে সালেহ এই শব্দটা হয়তো বুঝেন না, নেক আমল। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, নেক আমল আমরা বুঝি, কিন্তু অর্ধেক বুঝি, অর্ধেক বুঝি না। নেক আমল অর্ধেক বুঝি, অর্ধেক বুঝি না। যখনই নেক আমলের ওয়াজ শুনি, কেউ ওয়াজ করে, তো আমাদের চিন্তাটা একদিকে দৌড়ায়। নেক আমলের অর্ধেক ব্যাখ্যা আমরা বুঝি, আর অর্ধেক ব্যাখ্যা ইবলিস শয়তান আমাদেরকে বুঝতে দেয় না।
ন্যাক আমলের অর্ধেক ব্যাখ্যা ইবলিস শয়তান আমাদেরকে বুঝতে দেয় না, আমাদের ব্রেন থেকে ওটাকে দূরে সরিয়ে রাখে, আর বাকি অর্ধেক আমাদেরকে ইবলিস শয়তানই বুঝিয়ে দেয়। যেমন যখনই আমরা ন্যাক আমলের ওয়াজ শুনি তো সাথে সাথে আমাদের মাথায় কি কাজ করে, যে ন্যাক আমল মানে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া ন্যাক আমল কিনা? কথা বলেন, ন্যাক আমল। তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে, আজকে থেকে রমজানে রোজা রাখতে হবে, আজকে থেকে জাকাত ফরজ যাদের জাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, দান খয়রাত করতে হবে। এগুলো সব কি? ন্যাক আমল। বলেন এগুলো কি? ন্যাক আমল। ও আমার প্রিয় ভাই, ন্যাক আমল বললেই আমরা এগুলো বুঝি, করতে হবে, পড়তে হবে, ধরতে হবে, চলতে হবে, শুধু এই চিন্তাটাই আমরা করি। ও আমার প্রিয় ভাই, এটা শুধু ন্যাক আমলের অর্ধেক। আরেক অর্ধেকের দিকে শয়তান আমাদেরকে ভাবতেও দেয় না। সেটা কি? সেটা হলো, ভালো করে বুঝে রাখেন, এটাই হচ্ছে আমার একেবারে গুরুত্বপূর্ণ আমার মাকসাদ আজকের কথার, যে ন্যাক আমল শুধু নামাজ পড়া নয়, ন্যাক আমল শুধু রোজা রাখা নয়, ন্যাক আমল শুধু জাকাত দেয়া নয়, নেক আমল শুধু হজ করা নয়, নেক আমল শুধু কোরআন শরীফ তেলাওয়াত করা নয়, তাসবিহ জপা নয়, জিকির করা নয়। নামাজ পড়া যেমন ফরজ, ঠিক আল্লাহর ভয়ে মিথ্যা কথা ছেড়ে দেওয়াও ফরজ। নামাজ পড়া যেমন নেক আমল, আল্লাহর ভয়ে মিথ্যা কথা ছেড়ে দেওয়া নেক আমল, আল্লাহর ভয়ে সুদ খাওয়া ছেড়ে দেওয়া নেক আমল, আল্লাহর ভয়ে ঘুষ খাওয়া ছেড়ে দেওয়া নেক আমল, আল্লাহর ভয়ে জুয়া খেলা ছেড়ে দেওয়া নেক আমল, আল্লাহর ভয়ে জেনা ব্যভিচার ছেড়ে দেওয়া নেক আমল, আল্লাহর ভয়ে অন্যের সামনে কাউকে লাঞ্ছিত করা, অপমানিত করা থেকে বিরত থাকা নেক আমল, আল্লাহর ভয়ে অন্যের সম্পদ চুরি করা থেকে বেঁচে থাকা নেক আমল, অন্যের উপর জুলুম নির্যাতন করা থেকে বেঁচে থাকা নেক আমল। এগুলোও নেক আমল, এগুলো নেক আমল। পুরাটা মসজিদকে সাক্ষী রাখো না, আজকে এখানে পড়ো, কালকে ওখানে পড়ো, পরশু ওখানে পড়ো, ঘুরে ঘুরে পড়ো, তাহলে পুরাটা জমিন তোমার জন্য সাক্ষী দিবে। তুমি একটা জায়গায় কেন তুমি শুধু সেজদা করছো? তুমি তো ঠকে যাচ্ছ। শুধু একটু জায়গায় তোমার জন্য সাক্ষী দিবে, আর অন্যান্য মুসল্লিদের জন্য তো পুরো মসজিদ সাক্ষী দিবে। তুমি তো তখন ঠকে যাবে। আর দ্বিতীয় নাম্বার হলো, জায়নামাজটা দখল করে রেখেছো, এই জায়গায় জায়গা দখল করেছো, তুমি কোনো সময় মসজিদে আসতে পারোনি জামাতে, অন্য কেউ ওখানে দাঁড়াতে ইতস্তবোধ করে যে এটা তো আরেকজনের জায়গা, দাঁড়াইতে খুব ইতস্তবোধ করে, কি করবে না করবে সিদ্ধান্ত নিতে পারে না। এগুলো দেখি চোখে। সে যাই হোক, কিন্তু আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যে এরকম অনেক নামাজই দেখা যায় মসজিদে নামাজ নিয়মিত পড়ছে বটে, কিন্তু সারাদিন মিথ্যা কথা বলে, বাজারে গিয়ে ভেজাল মাল বিক্রি করে, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করে, অন্যের সম্পদ লুট করে, ছিনতাই করে, অন্যকে 10 জনের সামনে লাঞ্ছিত করে, গালাগালি করে, সমস্ত গুনাহ আর অন্যায়ের সাথেও জড়িত আছে। কেন? কি কারণে সে এমনটি করে? কারণ হচ্ছে সে মনে করে আমি তো নেক আমল করি, আমি তো নামাজ পড়ি, আমি তো তসবিহ জপি, আমি তো লম্বা জুব্বা গায়ে দিয়ে হাঁটি, আমি তো দাড়ি রেখেছি, দ্যাটস এনাফ, এটা যথেষ্ট আমার জন্য। সে এগুলোকেই শুধু নেক আমল মনে করছে। না আমার প্রিয় ভাইয়েরা, এই যেগুলো করার কাজ আমি করব, এটা হলো নেক আমলের অর্ধেক, আর অর্ধেক হলো ছাড়ার কাজ ছাড়তে হবে, করার কাজ করতে হবে, ছাড়ার কাজ ছাড়তে হবে। আমার প্রিয় যুবক ভাই, করার কাজগুলো শুধু করছি কিন্তু ছাড়ার কাজগুলো ছাড়ছি না, তাহলে আমার ক্ষতিটা কত বড়। আমি একটা উদাহরণ দেই, একটা ছোট্ট হাদিস পড়ে কথা শেষ করে দিচ্ছি। 2 বন্ধু মাছ মারতে গেছে। 2 বন্ধু মাছ মারতে গেছে। এক বন্ধু সে নদীতে বড়শিটা ফেলতে দেরি, মাছ উঠতে দেরি নাই, বড়শি ফেলে আর মাছ উঠে, ঘন ঘন মাছ উঠে। আরেক বন্ধু বড়শি ফেলে বসে থাকে, আধা ঘন্টা পরে একটা মাছ পায়, অল্প কয়টা মাছ পায়, ওর মাছ উঠে না। যেই বন্ধু খালি বড়শি ফেললেই মাছ উঠে, ও এই মাছগুলো ধরে যেই পাত্রে রাখে, মাছ যে পাত্রের মধ্যে রাখে, ওই পাত্রটাকে আপনারা কি বলেন? খালই। আচ্ছা, যেই বন্ধুর এই যে খালি ঘন ঘন মাছ উঠছে, ঘন ঘন মাছ উঠছে, সে মাছগুলো ধরে যেই খালইর মধ্যে রাখছে, খালইটার তলার মধ্যে এত বড় ছিদ্রি, তলা নাই।
আর যেই বন্ধু 2-4টা মাছ পেয়েছে, ও যে খালুর মধ্যে মাছটা রাখে ওই খালুইটা ভালো, কোনো ছিদ্রি টিদ্রি নেই। এবার বলুন তো দেখি, সন্ধ্যাবেলা 2 বন্ধুতে যখন বাড়িতে গেল, তো যেই বন্ধু এত ঘন ঘন মাছ ধরলো তার খালুর মধ্যে মাছ আছে কয়টা? হ্যাঁ, একটাও নাই, মাশাআল্লাহ। আর যেই বন্ধু 4-5টা মাছ পেয়েছে, ওর খালুর মধ্যে যেই কয়টা মাছ পেয়েছে সবগুলোই ঠিকঠাক। এই কথাটা যদি আপনাদের আকলে ধরে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেন, আমার বানানো কথা নয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই হাদিসের 3টা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন, আমি শুধু একটা ব্যাখ্যা করব। নবীজি বলছেন যে এই পৃথিবীতে আমার উম্মতের মধ্যে অনেক আবেদ আবেদা, অনেক আমলকারী পুরুষ, অনেক আমলকারিনী মহিলা, যারা ফরজ ওয়াজিব সুন্নত ছাড়াও অনেক নফল আমল করে। সে শুধু ফরজ নামাজ আর ওয়াজিব আর সুন্নতের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আউয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। শুধু রমজানের রোজাই ক্ষান্ত নয়, সোমবারের রোজা রাখে, বৃহস্পতিবারের রোজা রাখে, প্রত্যেক আরবি চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বীজের 3টা করে রোজা রাখে, দান খয়রাত করে, তসবিহ জপে, জিকির করে, অনেক আমল করে। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন অনেক পুরুষ, অনেক নারী খুব আবেদ আবেদা জাহেদা, কিন্তু হাসরের ময়দানে আরিয়াতুন ফিল আখিরাহ, হাসরের ময়দানে গিয়ে দেখবে তার নেকির যে খালইটা আছে ওটা খালি। নাউজুবিল্লাহ বলেন, নেকির খালই খালি, নেকি নাই, সওয়াব নাই। সে আশ্চর্যান্বিত হয়ে বলবে রব্বুল আলামিন ব্যাপারটা কি? আমার সমাজের মধ্যে আমার চেয়ে অধিক নামাজ তো কেউ পড়তো না, আমার চেয়ে অধিক জিকির তো কেউ করতো না, আমার চেয়ে অধিক রোজা তো কেউ রাখতো না, আমার চেয়ে অধিক দান খয়রাত তো কেউ করতো না। সবাই আমাকে আঙ্গুলি দিয়ে ইশারা করে করে দেখাইতো এই লোকটা এমুক নামাজ পড়ে, এত দান করে, এত জিকির করে, এত আমল করলাম, আমার খালই খালি কেন? খালই খালি কেন? নেকি গেল কোথায়? নবীজি বলেন যখন নাকি এই বান্দা আল্লাহকে প্রশ্ন করবে, এই বান্দি আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ পাক জবাব দিবেন, রে হতভাগা, রে হতভাগিনী, ইবাদত তো প্রচুর করেছিস, করার কাজ তো প্রচুর করেছিস, কিন্তু যেই পরিমাণ ইবাদত তুই করেছিস, যেই গতিতে তোর ইবাদত চলেছে, ঠিক ওই গতিতে তুই গুনাহগুলোও করেছিস। অমুক গুনায় তুই অভ্যস্ত ছিলি, অমুক গুনায় অভ্যস্ত ছিলি, অমুক গুনায় অভ্যস্ত ছিলি। উলামায়ে কেরাম বারবার বলেছে, তারপরেও তুই গুনাহ ছাড়িসনি। তোর এই গুনাহগুলো তোর নেকির খালইর তলা ছিদ্রি করে দিয়েছে, নেকি সব পড়ে গেছে। নাউজুবিল্লাহ, নেকি সব পড়ে গেছে। মরিচা যেমন লোহাকে ক্ষয় করে ফেলে, ও আমার প্রিয় যুবক ভাই খুব ভালো করে বুঝো, মরিচা লোহাকে যেমন ক্ষয় করে দেয়, কিছু গুনাহ আছে নেকিকে এভাবে ক্ষয় করে দেয়, নেকিকে এভাবে ক্ষয় করে দেয়। এই কারণে যত সামান্য আমরা কতটুকু ইবাদত আর করতে পারি, কতটুকু আমল করতে পারি, যত সামান্য যতটুকুই করি, এর প্রতিদান, এর আজর, এর সওয়াব, এর নেকিটা যদি আপনি পুরোপুরিভাবে হাসরের ময়দানে আল্লাহর কাছে পেতে চান, তাহলে আপনাকে না করার কাজগুলো না করতে হবে, ছাড়ার কাজগুলো ছাড়তে হবে, না হলে কিন্তু আপনার গুনাহ আপনার নেকিগুলোকে ক্ষয় করে ফেলবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকেই আপনারা তার নাম শুনেছেন, রাইসুল মুফাসসিরিন ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন ছিলেন। কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন, নবীজি যখন ইন্তেকাল করেন ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 13 বছর। নবীজির ইন্তেকালের সময় মাত্র 13 বছর বয়স, 13 বছরের এই বাচ্চা কিন্তু সমস্ত সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। হযরতে আবু বকর, উমর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো বড় বড় ইলমের পাহাড় সাহাবায়ে কেরাম, তারাও যদি কোরআনের কোনো তাফসির না বুঝতেন, ওই পিচ্চিটাকে জিজ্ঞাসা করতেন, আব্দুল্লাহ বলো তো দেখি এই আয়াতের তাফসিরটা কি? কেন?
তিনি এত এলেম কোথায় পেলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য স্পেশাল একটা দোয়া করেছিলেন, বুখারী শরীফে ওটা এসেছে। তিনি নবীজির খেদমত করে নবীজির কাছ থেকে একটা বিশেষ দোয়া নিয়েছিলেন। নবীজি খুশি হয়ে তাকে বুকের সাথে জড়িয়ে বলেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন, ও আল্লাহ আমার এই ছোট্ট ভাইটাকে আপনি কোরআনের ইলম দান করেন এবং দ্বীনের গভীর জ্ঞান আপনি তাকে দান করেন। নবীজির এই স্পেশাল দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়েছিলেন। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক একটা প্রশ্ন করেছে। যুবক ভাইয়েরা খুব ভালো করে শোনো। প্রশ্ন করলো, ইয়া আব্বাস, রাজুলুন ইয়াবুদুল্লাহ কাসীরা ওয়া ইয়াসি কাসীরা ওয়া রাজুলুন ইয়াবুদুল্লাহ কলিলা ওয়া ইয়াসি কলিলা, মান আহাব্বু ইনদাক? রাজুলুন ইয়াবুদুল্লাহ কাসীরা ওয়া ইয়াসি কাসীরা ওয়া রাজুলুন ইয়াবুদুল্লাহ কলিলা ওয়া ইয়াসি কলিলা, মান আহাব্বু ইনদাক? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুইজন মানুষ, একজন অনেক বেশি ইবাদত করে, অনেক বেশি ইবাদত করে, ফরজ ওয়াজিব সুন্নত ছাড়াও নফল আমল খুব করে, কিন্তু আবার গুনাহ অনেক করে। ইবাদতও বেশি করে, গুনাহ বেশি করে। ওয়া রাজুলুন ইয়াবুদুল্লাহ কলিলা ওয়া ইয়াসি কলিলা, আর আরেকজন ইবাদতও কম, গুনাহ কম। মান আহাব্বু ইনদাক? এবার বলো, এই দুইজনের মধ্যে তোমার নিকটে শ্রেষ্ঠ কে, উত্তম কে, ভালো কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করা হলো। আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা শুনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দিচ্ছেন, রাইসুল মুফাসসিরিন জবাব দিচ্ছেন, সমস্ত সাহাবাদের মধ্যে তাফসীরের জগতে সর্বশ্রেষ্ঠ সাহাবী তিনি জবাব দিচ্ছেন। তিনি বলেন, লা আ'দিলু বিসসালামা, লা আ'দিলু বিসসালামা। এই প্রশ্নকারী শুনো, যেই ব্যক্তি গুনাহ কম করবে তার ইবাদতের পরিমাণ যতটুকুই হোক না কেন, যেই ব্যক্তি গুনাহ কম করে পৃথিবীতে আমি তার সমকক্ষ আর কাউকেই মনে করি না, আর কাউকেই মনে করি না। ও আমার প্রিয় ভাই, এজন্য বুখারী শরীফের একটি লম্বা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে যখন মাথার উপরে সূর্য চলে আসবে, এক হাত উপরে, এক হাত উপরে, এখন সূর্যটা আছে 9,30,00,000 মাইল উপরে। কত উপরে বলেন? 9,30,00,000 মাইল। বিজ্ঞান বলছে সূর্যটা আছে 9,30,00,000 মাইল উপরে। এত উপরের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কোনো সময় এমন তাপ পড়ে যে মানুষ ব্রেন স্ট্রোক করে, হিট স্ট্রোক করে মারা যায় শুধু সূর্যের তাপের কারণে। আমি তো একবার পত্রিকায় পড়লাম যে আমাদের পার্শ্ববর্তী দেশের এক জায়গায় এমন সূর্যের তাপ পড়েছে যে গাড়ির যে লুকিং গ্লাসগুলো আছে মোমের মতো গলে গলে পড়ে গেছে। অথচ সূর্যটা আছে কত দূরে বলেন? 9,30,00,000 মাইল উপরে। সেই সূর্যটাকে হাসরের ময়দানে আল্লাহ পাক নির্দেশ দিবেন, নিচে নাম, নিচে নাম। আল্লাহর হুকুমে সে তো নামবেই। হাদিস শরীফের মধ্যে এসেছে 70,000 ফেরেশতা শিকল দিয়ে চারদিক থেকে তাকে বেঁধে টেনে টেনে তাকে নিচের দিকে নামাবে। এভাবে সূর্য নামতে নামতে আমাদের প্রত্যেকটা মানুষের মাথার এক হাত উপরে চলে আসবে। ওই সময় আমাদের অবস্থাটা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। এই আমার উম্মত শুনো, হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে থাকবে আর সূর্যের তাপে প্রত্যেকটা মানুষের মাথার ভেতরের মগজ উত্রানো ভাতের মতো এইভাবে টকবক করতে থাকবে, আর শরীর থেকে দুর্গন্ধময় ঘাম, পুজ, রক্ত ঝরতে ঝরতে রক্ত আর পুজের সাগর বয়ে যাবে। ওই সাগরের মধ্যে গুনাহগার উম্মত হাবুডুবু খেতে থাকবে। প্রত্যেকেই নিজ নিজ গুনাহ অনুযায়ী ওই সাগরে ডুবতে থাকবে আর ভাসতে থাকবে আর বমি করতে থাকবে। ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর সৌভাগ্যবান নর নারী পুরুষ মহিলাকে ওই দিন ওই সূর্যের তাপে 1 সেকেন্ডও শাস্তি না দিয়ে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে মেহমান বানিয়ে রাখবেন। আমি ওই হাদিসের অনুবাদ করছি না, শুধু এক প্রকার নবীজি বলছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। 2 নম্বরে নবীজি বলেছেন, ওই যুবক যে তার যৌবনকাল
আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, যৌবনটাকে পবিত্র রেখেছে। সুবহানাল্লাহ। যৌবনটাকে পবিত্র রেখেছে, সে কোনো গুনাহ এবং পাপকে স্পর্শ করতে দেয় নাই, তার নিজের চরিত্রকে হেফাজত করেছে। কারণ মানুষের জীবনের বাল্যকাল খেলাধুলা করতে করতে শেষ, বৃদ্ধকাল গুনাহের মজা বুঝে কিন্তু করার ক্ষমতা থাকে না। যৌবনকালটা হলো মানুষের জীবনের সবচেয়ে পরীক্ষার মূল ক্ষণ। আর ওই যৌবনকালে গুনাহের প্রতি আকর্ষণ আল্লাহ সৃষ্টি করেছেন। গুনাহের যত আসবাব উপকরণ, যে কোনো গুনাহ করতে চাও সব তোমার সামনে হাজির আছে। ও যুবক, আমরা যখন ছোট ছিলাম শুনতাম সিনেমা হলের কথা। একটা সিনেমা দেখতে গেলে প্রত্যেকটা জেলায় জেলায় সিনেমা হল ছিল না, এক জেলা থেকে আরেক জেলা সফর করে সিনেমা দেখতে যেতে হতো। তাও আবার বাবার পকেট থেকে, মায়ের সেই বালিশের নিচ থেকে বা কোনোখান থেকে টাকা পয়সা যদি চুরি করে তারপরে যদি যাওয়া যায়। কারণ ওই সময় তো মা বাবার শাসনকে মানা হতো, বড় ভাইকে ভয় করা হতো, চাচা জেঠা মামা খালু ফুফা এদেরকে ভাগের মতো ভয় করা হতো। তারা যদি জানতে পারে তাহলে পিঠের চামড়া তুলে ফেলবে। একটা গুনাহ করতে হলে মাসকে মাস পরিকল্পনা করে বুদ্ধি করে তারপরে ওই গুনাহটা করতে হতো। ও যুবক, এখন কি আর সেটার প্রয়োজন আছে? আমি থাকি মিরপুর 1 নম্বরে, চিড়িয়াখানায় যেতে মাঝখানে একটা মোড় পড়ে, সনি সিনেমা হলের মোড়। তো আমি একদিন এদিক দিয়ে যাচ্ছি, আমার সাথে আমার 2 শাগরেদ। তো হঠাৎ করে তাকিয়ে দেখি ওই সিনেমা হলের সাইনবোর্ডটা নাই। আমি বললাম যে কিরে, সিনেমা হলের সাইনবোর্ড গেল কোথায়? কয় হুজুর সিনেমা হল তো নাই। আমি বললাম কেন নাই? কয় এখন তো মানুষ আর সিনেমা দেখে না। আমি বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ওরা হাসে। আমি বললাম হাসো কেন? কয় যে হুজুর এখন তো সিনেমার চেয়ে আরো মারাত্মক জিনিস মানুষের পকেটে পকেটে, এজন্য আর সিনেমা হল দেখতে এই হলে আসে। ও আমার প্রিয় যুবক ভাই, আগে গুনাহ করতে কত পরিকল্পনা করতে হতো, কত ভয়, কত ভয়। আর এখন তো তুমি গুনাহ করতে চাইলে তোমাকে ঘর থেকেও বের হতে হয় না, পকেটে হাত দিলেই গুনাহ। এই গুনাহ থেকে তুমি যদি বাঁচতে চাও, পৃথিবীর কোনো শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। আরে আমার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর আর্টি ছিলেন, ধর্মীয় শিক্ষক ছিলেন, সারা জীবন আর্মিদের সাথে থেকেছি। তো তখন শুনতাম বাহিনী মাত্র 2টা, একটা হলো সেনাবাহিনী, আরেকটা পুলিশ, আর আরেকটা হলো বিডিআর। 3টা বাহিনীর নামই জানি। কিন্তু আজকে আমি যেই বাড়িতে বসে খানা খেয়েছি, উনি একজন র্যাবের অফিসার, ওনার সাথে আলোচনা হচ্ছিল। তো বাহিনী তো ছিল 3টা, এখন কতগুলো বাহিনী আর নামও তো আমরা বলতে পারবো না। পারবো কি? আচ্ছা বলো দেখি, যখন 3 বাহিনী ছিল ওই সময়ের যুবকরা বেশি গুনাহ করতো না, এখন বেশি গুনাহ করে? তাহলে বোঝা গেল কোনো বাহিনী যুবকদেরকে গুনাহ থেকে ঠেকানোর ক্ষমতা রাখে না। এখন তো যুবকরা মা বাবাকেও ভয় পায় না, বড় ভাইকেও ভয় পায় না, চাচা জেঠাকেও ভয় পায় না। এখন তো মা বাবারা উল্টা সন্তানের ভয়ে রাত্রে ঘুমাইতে পারে না। অতএব যুবক, তোমাকে গুনাহ থেকে ঠেকানোর এখন আর পৃথিবীতে কোনো ক্ষমতা নাই। যদি তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, একমাত্র আল্লাহর ভয় তোমাকে ঠেকাইতে পারবে, আর কিচ্ছু ঠেকাইতে পারবে না। তো তুমি যে গুনাহের প্রতি এই প্রচণ্ড আবেগ, আকর্ষণ এবং গুনাহ করার ক্ষমতা, রুচি, চাহিদা সব কিছুকে তুমি বিসর্জন দিয়েছ আল্লাহর ভয়ে, আল্লাহ পাক এটার জন্য তোমাকে পুরস্কৃত করবেন। আল্লাহ ওয়াদা করেছেন পুরস্কৃত করবেন। হাসরের ময়দানে তোমাকে সূর্যের তাপের নিচে 1 সেকেন্ডও কষ্ট না দিয়ে তোমাকে আরশের ছায়ার নিচে আশ্রয় দিয়ে দেবে। মুহতারাম হাজরিন, আমি কথা শেষ করে দিচ্ছি। বলেছিলাম আল্লাহ পাক আমাদেরকে কয়টা কাজ করতে বলেছেন, মনে আছে তো? কয় কাজ? 1 নম্বর কি? আমলে সালেহ। বলেন কি? আমলে সালেহ করতে হবে। কিসের সাথে? ঈমানের সাথে। বলেন কিসের সাথে? বাস এই 2টা কাজ। আর আমলে সালেহ অর্থ আমি কি বলেছি? করার কাজ করতে হবে। বলেন করার কাজ, ছাড়ার কাজ, করার কাজ, ছাড়ার কাজ। ছাড়বো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ পাকের ওয়াদা দেখেন, আল্লাহ পাক বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, 1 নম্বর। 2 নম্বর, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, এই বান্দা,
এ বান্দি, তুই যে আমলে সালেহ করেছিস, তুই যে গুনাহ করতে মনে চাইলেও করিসনি, তুই যে ঈমানের সাথে এই আমলগুলো করেছিস, তুই তো আখিরাতের আশায়, আখিরাতের সুখ শান্তির আশায়, জান্নাত লাভের আশায়, পরকালীন চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত বানানোর আশায় তুই এই কাজগুলো করেছিলি। কিন্তু আমি আল্লাহ যে বড় মেহেরবান, আমি প্রথম ওয়াদা করছি, আমি আল্লাহ তোকে দুনিয়াতেও ঠকাবো না। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই যুবক শুনো, আল্লাহর ওয়াদা শুনো, আল্লাহর ওয়াদা শুনো, আমার কথা শুনো না, আল্লাহর ওয়াদা শুনো। যদি তুমি আমলে সালেহ করতে পারো, ঈমানের সাথে করতে পারো, আল্লাহ বলেন বান্দা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোর দুনিয়ার জীবনটাকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। সুখ শান্তি ইজ্জত সম্মান সব আল্লাহ পাক এই দুই জিনিসের মধ্যে রেখেছেন, আমলে সালেহ ঈমানের সাথে। বলেন আমলে সালেহ কিসের সাথে? ঈমানের সাথে। করে দেখো যুবক, কত সম্মান, করে দেখো, করে দেখো। আর 2 নম্বর ওয়াদা আল্লাহ পাক বলছেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা, তুই দুনিয়াতে আমলে সালেহ করেছিস, ঈমানের সাথে করেছিস, আয় হাসরের ময়দানে আমার কাছে তো আসবি, আয় আমার কাছে আসার পরে এরপরে দেখবি তুই পৃথিবীতে এই যে নেক আমলগুলো করেছিলি, এর বিনিময়ে তুই যে আজর সওয়াব আর নেকির মালিক হয়েছিস, আমি আল্লাহ তোর এই নেকিগুলোকে বাড়াতে থাকবো, বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে এই প্রতিদানগুলো আমি তোর হাতে তুলে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই আমলে সালেহ ঈমানের সাথে করার মাধ্যমে হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করে আমরা যে জান্নাতে ছিলাম, আবারও আমাদেরকে সেই জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।